বলছেন যে ক্ষতি হচ্ছে, কিন্তু এতদিন যারা এই দোকান থেকে কেনাকাটা করেছে তারাও তো 200% তাদের থেকে লাভ করেছে। কিন্তু ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। ওনারা চকবাজার এত বড় বড় ব্যবসায়ী, ওনাদের চোখের বাইরে না, কিন্তু চকবাজার কিন্তু বেশি দূরেও না। ওনারা যদি এই ব্যবসায়ীগুলো এইভাবে না ধরে মেইন ফ্যাক্টরিটা যদি সিলগালা করা যায়, তাহলে এই ব্যবসায়ীগুলো হয়রানি হচ্ছে না। স্যাররা যদি কসমেটিক যে কোনো দোকানে যায়, ওনারা জরিমানা রাখার করার মতো ক্ষমতা আছে। কিছু কিছু ইম্পোর্টেড আছে যেটা বিএসটি হয় না, লাগেজ পার্টি হয় বা চাইনিজ প্রোডাক্ট হয়। একটাবার সময় দিয়ে দেন, যেহেতু ফার্স্ট টাইম আপনারা আসছেন। বলছেন যে ক্ষতি হচ্ছে, কিন্তু এতদিন যারা এই দোকান থেকে কেনাকাটা করেছে তারাও তো 200% তাদের থেকে লাভ করেছে, তাই না? তারা তো অধিক দামে জিনিসগুলো কিনে নিয়ে গেছে, তারা কাপড়টাও খারাপ পেয়েছে এবং তারা অধিক দাম দিয়ে জিনিসটা কিনে নিয়ে গেছে। এটা কি আপনার কাছে যুক্তিযুক্ত না, মনে এখানে হচ্ছে? একটু ব্যাপার আছে, গ্যাপ আছে, যে ব্যাপারটা আমি একটু শিওর করি। উনি যে প্রাইজিং এর ব্যাপারটা, এটা আমাদের কাছে বিব্রতকর লাগছে। উনি বলছে, টকিংটা এমন ছিল যে মনে হয় 8,400 বা যেটা ওনার বলা উচিত ছিল না।